আজকের যে বিষয়টা পড়ানো হবে সেটা হচ্ছে সঙ্গম যুগ। তো সঙ্গম যুগ ছিল দক্ষিণ ভারতের প্রাচীন তামিল সাহিত্যের একটা গুরুত্বপূর্ণ যুগ। সাধারণভাবে খ্রিস্টপূর্ব 300 থেকে খ্রিস্টীয় 300 সাল পর্যন্ত এই যে টাইম পিরিয়ড, এই সময়টাকে বলা হয়ে থাকে সঙ্গম যুগ। সঙ্গম শব্দের অর্থ হচ্ছে সমাবেশ বা সভা। তো এই সময় তামিল কবি, সাহিত্যিক, পণ্ডিতদের সাহিত্যিক সভাকে সঙ্গম বলা হতো। তো আমরা দেখতে পাবো সেই সঙ্গম যুগে 3টে সভা বসেছিল। প্রথম সঙ্গম, সেটা মাদুরাইতে হয়েছিল এবং এর সভাপতি ছিলেন ঋষি অগস্ত্য। দ্বিতীয় সঙ্গম, যেটি কাপাদাপুরামে অনুষ্ঠিত হয়েছিল, এর সভাপতি ছিল তোলাক্কাপিয়া এবং ইনি ছিলেন অগস্ত্যের শেষ শিষ্য। তৃতীয় সঙ্গম যেটা হয়েছিল সেটা হচ্ছে মাদুরাইতেই অনুষ্ঠিত হয়েছিল এবং এর সভাপতি ছিলেন নাক্কিরার। এইগুলো থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে। সুতরাং এই সঙ্গম যুগ জানার জন্য আমাদের সবথেকে বড় উপাদান হচ্ছে সেই সঙ্গম সাহিত্য। তো এই তামিল ভাষায় যে সমস্ত বই টইগুলো লেখা হয়েছিল সেগুলোর বিষয়বস্তু ছিল যুদ্ধ, প্রেম, সমাজ ও অর্থনীতির বর্ণনা পাওয়া যায়। তোমরা তোমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছ মোটামুটি তামিল সাহিত্যকে দুভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে আঁকা, যেটা হচ্ছে ভালোবাসা এবং পার্সোনাল লাইফ এই সম্পর্কে লেখা হয়েছিল। আর একটা হচ্ছে পুরা, এই বইগুলোর বিষয়বস্তু হচ্ছে যুদ্ধ ছিল, পলিটিক্স ছিল, হিরোইজম ছিল, এইগুলো। আচ্ছা, এবার আমরা দেখে নিই যে কয়েকটি তামিল সাহিত্যের বিখ্যাত বই এবং তাদের লেখক এবং তাদের বিষয়বস্তু। সেটা হচ্ছে সেই সময়ের যে গুরুত্বপূর্ণ বইগুলো লেখা হয়েছিল তার মধ্যে প্রথম যেটা আছে সেটা হচ্ছে তোলাক্কাপিয়া। এটা হচ্ছে প্রাচীন তামিল ব্যাকরণ গ্রন্থ। এর রচয়িতা ছিলেন তোলাক্কাপিয়ার। এখানে ভাষা, ব্যাকরণ, সমাজ জীবনের বর্ণনা রয়েছে। 2 নম্বরে আছে ইট্টুটোকাই, যেটি 8টি সংকলন টোটাল, অর্থাৎ এটি 8টি কবিতা সংকলনের সমষ্টি। এখানে প্রেম ও যুদ্ধের কাহিনী পাওয়া যায়। তৃতীয় হচ্ছে পাট্টু পাট্টু, এটা হচ্ছে 10টি গান, 10টি দীর্ঘ কবিতার সংকলন। রাজাদের বীরত্ব ও সমাজ জীবনের বিবরণ রয়েছে এখানে। 4 নম্বর হচ্ছে শিলাপ্পাদিকারম, এটা হচ্ছে বিখ্যাত তামিল একটি মহাকাব্য। এর রচয়িতা হচ্ছেন আডিগল। এটি কান্নাড়ি ও কোয়ালানের কাহিনী বর্ণিত। 5 নম্বর হচ্ছে মানিমেকালাই, অর্থাৎ বৌদ্ধ ধর্মভিত্তিক কাব্য। এটা রচয়িতা হচ্ছে সন্তনার। এখানে সমাজ ও ধর্মীয় চিন্তার পরিচয় পাওয়া যায়। অর্থাৎ এই সঙ্গম সাহিত্যে যে বিষয়গুলি জানা যায় তা চেরা, চোল, পাণ্ড্য রাজ্যের ইতিহাস, বাণিজ্য, সমুদ্রপথ, কৃষিকাজ, নারীদের অবস্থান, ধর্ম, সংস্কৃতি, যুদ্ধ, বীরত্ব প্রভৃতি ঘটনা সম্পর্কে আমরা বিস্তারিত এই গ্রন্থগুলো থেকে জানতে পারি। আচ্ছা, এবার সেই সময় দক্ষিণ ভারতের রাজনৈতিক ইতিহাস সম্পর্কে কিন্তু আমরা এই সমস্ত গ্রন্থ থেকে জানতে পারি। আমরা জানতে পারি যে সেই সময় টোটাল দক্ষিণ ভারতে 3টি প্রধান রাজবংশ ছিল। তোমরা ম্যাপে যেটা দেখতে পাচ্ছ তোমাদের স্ক্রিনে। প্রথম হচ্ছে চেরা রাজ। এর রাজধানী ছিল ভাঞ্জি বলে একটি জায়গা। এবং মনে রাখতে হবে এই চেরাদের যে প্রধান চিহ্ন ছিল সেটা হচ্ছে তীর ধনুক। এবং এখানকার রাজাদের অনেক ইতিহাস আছে এবং সেটা তোমাদের একটু পড়ে নেওয়া দরকার বলে আমার মনে হয় পরীক্ষার জন্য, বিশেষত নেট পরীক্ষার জন্য, সেট পরীক্ষার জন্য। এর পাশাপাশি চোল রাজ্যের যদি আমরা কথা বলি, তাদের প্রধান চিহ্ন ছিল হচ্ছে টাইগার এবং এর রাজধানী ছিল উরাইয়ুর। এবং এখানকার একটা রাজার কথা না বললেই নয়, তার নাম হচ্ছে কারিকল। তিনি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছিলেন এবং চোল রাজ্য কিছুটা হলেও শক্তি বৃদ্ধি পেয়েছিল তার সময়। এবং তিনি ভেন্নি নামক একটি যুদ্ধে 11 জনকে পরাজিত করেছিলেন বলে জানা যায়। এর পাশাপাশি শিলাপ্পাদিকারম বলে যে বইটা আছে, কথা বলেছিলাম, সেখান থেকে আমরা জানতে পারি এই চোল রাজ্যে বিভিন্ন ব্যবসা বাণিজ্য, চাষবাসের প্রচুর উন্নতি হয়েছিল, জলসেচ ব্যবস্থা উন্নতি লাভ করেছিল। এই ব্যাপারগুলো সম্পর্কে আমরা জানতে পারি।
এরপরে যে 3 নম্বর রাজ্যটা আসবো সেটা হচ্ছে পাণ্ড্য, এবং তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে এর রাজধানী হচ্ছে মাদুরাই, এবং এদের চিহ্ন ছিল হচ্ছে ফিশ। ঠিক আছে? তো এই 3টে রাজবংশ সম্পর্কে আমরা দক্ষিণ ভারতের বিস্তারিত বিষয় জানতে পারি তামিল সাহিত্য থেকে, বা তামিল সঙ্গম যে সমাবেশ হয়েছিল সেই বই-টই যা লেখা হয়েছিল সেই সময়, সেগুলো থেকে আমরা এ বিষয় সম্পর্কে বিস্তারিত জানতে পারি। আচ্ছা, এবার তোমরা স্ক্রিনে যে স্লাইডটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে এতক্ষণ যা পড়ালাম তার একটা সারসংক্ষেপ বলা যেতে পারে। সেটা হচ্ছে, ধরো সেই সময় কি সমাজ অর্থনীতি কেমন ছিল। সেই সময় সমাজ ছিল সাধারণত উপজাতি ভিত্তিক এবং গোত্রভিত্তিক। কৃষি ছিল প্রধান পেশা, এবং তারা যখন বাণিজ্য করতো, মনে রাখতে হবে রোমানদের সাথে তারা কিন্তু বাণিজ্য করতো, এবং সোনা, মশলা, মুক্তা ইত্যাদি রপ্তানি হতো। সেই সময় ধর্ম সংস্কৃতি, মানে প্রধান দেবতা কিন্তু ছিল তাদের মরুক্কান, এটা খুব ইম্পর্টেন্ট। এর পাশাপাশি তারা শিব বিষ্ণুরও পূজা করত। প্রকৃতি পূজার প্রচলন সব থেকে বেশি ছিল। নৃত্য, সঙ্গীত ও কবিতা কিন্তু খুব জনপ্রিয় ছিল। এবং সেই সময় সমাজে, মনে রাখবেন, নারীর অবস্থান কিন্তু তুলনামূলক স্বাধীন ছিল। সাহিত্যে নারী কবিদের উল্লেখ পাওয়া যায়। একটা জিনিস বলতে হবে, সেটা হচ্ছে এখানে ওভারঅল সংক্ষেপে এই স্লাইডটায় অনেক কিছু আলোচনা করা আছে। তোমরা স্ক্রিনটা পজ করে জিনিসগুলো ভালো করে দেখে নেবে এবং পড়ে নেবে, এবং কোন বন্দর থেকে ব্যবসা করতো, এই বন্দরগুলো থেকে অনেক সময় প্রশ্ন এসেছে, সেইগুলো ভালো করে দেখবে। আচ্ছা, আজকের এই পর্যন্ত। যদি ইতিহাস সম্পর্কে আরও এরকম অনেক ভিডিও পেতে চাও, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, এবং তোমার ইতিহাসের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো। আর তোমাদের যদি কোনো অসুবিধা থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। আজকের এই পর্যন্ত। থ্যাংক ইউ সো মাচ।